5 দিন পেরিয়ে গেলেও এখনও কিন্তু তার প্রতি মানুষের ভালোবাসা দোয়া একটুও কমেনি, বরং যতই সময় গড়াচ্ছে এই খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড় বাড়ছে। আজকে সকাল থেকেই কিন্তু মানুষ আসা শুরু করে এবং সময় যত বাড়তে থাকে, অর্থাৎ দুপুরের পর পর কিন্তু মানুষের এই উপচে পড়া ভিড় আমরা এখানে দেখেছি। এখানে যেমন শিশুরা আসছেন, তাদের অভিভাবকরা আসছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিরাও আসছেন এবং তারা এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাচ্ছেন, তার জন্য দোয়া করছেন, তার জন্য জান্নাত প্রত্যাশা করছেন। আমরা যদি একটু দেখাই এখানে মানুষের যে ভালোবাসা খালেদা জিয়ার জন্য এবং তার জন্য যে দোয়া, আমরা এটা দেখছি যে হাত তুলে মানুষজন এখানে দোয়া করছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ এসে ফুল দিচ্ছেন, কেউ ছবি একটি স্মৃতি রাখতে চাচ্ছেন। এবং খালেদা জিয়ার যেখানে সমাধি তার পাশেই কিন্তু একটি এখানে মঞ্চে তার জন্য কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং সমাধির ঠিক পাশে আরেকটি মঞ্চ রয়েছে যেখানে কন্টিনিউয়াস, যেখানে অনবরত কোরআন তেলাওয়াত করা হচ্ছে, যেখানে রয়েছেন মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা। আজকে এই সময় কনকনে এই শীতের মধ্যেও কিন্তু মানুষজন এখানে আসছেন এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা সুযোগ পেলেই এখানে চলে আসছেন। আমরা একজন বয়স্ক মহিলার সঙ্গে কথা বলেছি যার বাড়ি এই সমাধির থেকে কিছুটা দূরে, তিনি প্রতিদিন এখানে আসেন, তার ভালো লাগে এই জায়গাটা, এই জায়গায় আসলে তিনি প্রশান্তি অনুভব করেন এবং খালেদা জিয়ার জন্য তিনি এখানে এসে দোয়া করে যান। আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন অ্যাটর্নি জেনারেল, সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি এসে যেটা বললেন যে আসলে খালেদা জিয়াকে মানুষ যে এতটা ভালোবাসে, মানুষ যে এতটা দোয়া করছে, তার একটি বড় প্রমাণ হচ্ছে তার জানাজায় মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল, ঠিক তেমনি এর পরবর্তী সময়ে তার যে সমাধি, এখানেও কিন্তু মানুষজন আসছে, দোয়া করছে, ছোট্ট ছোট্ট শিশুরাও কিন্তু এখানে ফুল দিচ্ছে। খালেদা জিয়ার যে অবদানের কথা এখানে যারা আসছেন তারা বলছেন যে বিশেষ করে শিক্ষাঙ্গনে খালেদা জিয়ার অবদান ছিল অনস্বীকার্য। বিশেষ করে যে ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো আধুনিকায়নের ব্যাপারে চেষ্টা করা, সেগুলো প্রতিষ্ঠা করা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করা। যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে এসেছিলেন, তিনি যেটা বলছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও তিনি, অর্থাৎ তিনি খালেদা জিয়া চেয়েছিলেন যে শিক্ষাটা আসলে সবার জন্য উন্মুক্ত হোক, সবাই শিক্ষা গ্রহণ করে জাতি গঠনে বেরিয়ে পড়ুক। এই যে অদম্য ইচ্ছা, তার ব্যাপারটি তিনি বেশ ভালোভাবেই গণমাধ্যমের সামনে তুলে ধরেন। আরেকটি ব্যাপার যে কারণেই খালেদা জিয়া মূলত সারা দেশে পরিচিতি পেয়েছেন, সেটা হলো আপোষহীন। তিনি কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং আমরা যে বাংলাদেশে তিনি যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি এবং এরপর যে নির্বাচন হয় 2014 কিংবা 2018, তিনি কিন্তু এই নির্বাচনে তিনি যাননি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে এই নির্বাচনটি সুষ্ঠু হবে না বা এই নির্বাচনে কারচুপি হবে বা দুর্নীতির বড় আশঙ্কা তিনি করেছিলেন। সব মিলিয়ে খালেদা জিয়ার যে অবস্থান, অনড় অবস্থান গণতন্ত্রের পথে, সত্যের পথে, এই বিষয়টি মানুষকে বেশি নাড়া দিয়েছে এবং তার এই ভালোবাসা, মানুষজন যে তাকে ভালোবাসছে, শ্রদ্ধা জানাচ্ছে, দোয়া করছে তার সমাধিতে এসে, এই কথাগুলোই কিন্তু মানুষজন বারবার বলছে যে দেশের প্রতি খালেদা জিয়ার যে মমত্ববোধ, মানুষের প্রতি খালেদা জিয়ার যে ভালোবাসা, এটাই মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এবং এই কারণে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এখানে আসছে এবং খালেদা জিয়ার এই সমাধিতে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আজকে সকালে খালেদা জিয়ার এই সমাধিতে এসে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল এবং এরপর বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয়। দুপুরের পর আমি দেখলাম যে এখানে এসেছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ তারা এসেছেন। ওলামা দল এবং বাংলাদেশে যে ইসলামী দলগুলো রয়েছে, সমমনা দলের যে মুখপাত্র, তারাও এখানে এসেছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। সবাই যেটা বলছেন যে খালেদা জিয়া বাংলাদেশে তার যে এই 40 বছর, তার যে ক্যারিয়ার, 1984 সালের পর থেকে বিএনপিতে
যোগ দেওয়ার পর থেকে খালেদা জিয়া যেভাবে রাজপথে লড়াকু সৈনিক হিসেবে মানুষের অধিকার আদায়ের প্রতিষ্ঠায় তিনি যেভাবে রাজপথে নেমেছেন এবং এরপর একাধারে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেশের উন্নয়নে তিনি যেভাবে কাজ করেছেন, মানুষের ভাগ্য উন্নয়নে যেভাবে কাজ করেছেন, মানুষের শিক্ষায় আলোকিত করতে তিনি যেভাবে কাজ করেছেন, এগুলোই আসলে মানুষকে ছুঁয়ে গেছে। এবং বিশেষ করে তার এই জীবনের শেষ মুহূর্তগুলো যেই কষ্টের মধ্যে দিয়ে উনি কাটিয়েছেন তার অনর অবস্থার কারণে, বিশেষ করে কারাবন্দী অবস্থায় এবং গৃহবন্দী অবস্থায়, এবং তাকে যে তার যে একটি বেসিক নিড ছিল উন্নত চিকিৎসার জন্য, সেটিও তিনি কিন্তু শেষ সময় তাকে দেয়নি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এই সব মিলে তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এটি কিন্তু মানুষকে ছুঁয়ে গেছে। এবং আমরা দেখছি যে সকাল থেকেই আজকে পঞ্চম দিন চলছে এবং রাষ্ট্রীয় শোক যেটি 3 দিন ঘোষণা করা হয়েছিল সেটি শেষ হলেও কিন্তু এখনও দলীয় যে শোক সেটি কিন্তু এখনও চলছে। মানুষজন এখানে যেমন আসছে, কেউ এসেছেন ফুল নিয়ে, কেউ এসেছেন দোয়া নিয়ে, কেউ এসেছেন হাতে সিঙ্গেল ফুল নিয়ে, সবাই কিন্তু খালেদা জিয়ার প্রতি তাদের যে চোখে মুখে একটা দোয়া ভালোবাসা এটি কিন্তু বেশ স্পষ্ট। এবং এখানে আমরা দেখছি যে এখানে মোনাজাত চলছে খালেদা জিয়ার জন্য। আমরা দেখছি যে খালেদা জিয়ার জন্য এখানে অনেক মানুষ এখানে ভিড় করেছেন, অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন। তারা খালেদা জিয়ার জন্য দোয়া করছেন হাত তুলে, যেন খালেদা জিয়ার জান্নাতবাসী হন, জান্নাতের সর্বোচ্চ আসনে যেন সৃষ্টিকর্তা তাকে সম্মানিত করেন, এই দোয়াটি তারা করছেন। এবং একই সঙ্গে খালেদা জিয়ার যে আদর্শ ছিল বাংলাদেশের প্রতিষ্ঠায়, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার যে অগ্রযাত্রা ছিল, তার যে চেষ্টা ছিল, সেটি তারা এখানে এসে স্মরণ করছেন। এবং বিশেষ করে আমরা যেটি মানুষের কাছ থেকে যেটি শুনলাম যে খালেদা জিয়ার যে অবদান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, বাংলাদেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায়, সেটি তারা আজীবন মনে রাখবেন এবং খালেদা জিয়ার যে আদর্শ ছিল সেটি তারা ধারণ করে আগামীর পথ চলা তারা মসৃণ করবেন, এমনটাই বলছেন এখানে আসা সাধারণ মানুষজন। তো এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ছে। আমি খালেদা জিয়ার সমাধির পাশেই দাঁড়িয়ে রয়েছি। এখানে যেহেতু আশেপাশে গাছপালা রয়েছে এবং এখানে ঠান্ডার প্রকোপও কিন্তু বেশি, এর মধ্যেও কিন্তু মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং এটিকে ট্যাকেল দেওয়ার জন্য, এটিকে সামলানোর জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা চেষ্টা করছেন যেন মানুষ সুশৃঙ্খলভাবে এখানে শ্রদ্ধা জানাতে পারেন। এবং এটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ যে যার জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে সময় আসলে যত গড়াচ্ছে মানুষের সংখ্যা এখানে বাড়ছে এবং তারা খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে দোয়া জানাচ্ছেন আমরা সেটি দেখছি। অনেকেই ফুল ছড়িয়ে দিচ্ছেন খালেদা জিয়ার কবরে এবং তার পাশে যে মরহুম স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কবরের দিকেও কিন্তু মানুষ চেয়ে আছেন, দীর্ঘক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তো খালেদা জিয়ার যে সমাধি আমরা দেখছি, কনকনে শীতের মধ্যেও কিন্তু মানুষজন এখানে এসে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, তার জন্য দোয়া করছেন এবং প্রতিনিয়ত তার জন্য এখানে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এবং এটা যেমন আয়োজন করা হচ্ছে, এর বাইরে অনেকে এসে নিজে থেকে ছোট ছোট কোরআন বের করে বা মোবাইল থেকে কোরআন বের করে তার জন্য তেলাওয়াত করে তার রুহের মাগফিরাত কামনা করছেন। তো এই ছিল খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সবশেষ খবর।